আছে আমাদের দেশের সহনাগরিক, আমাদের রাজ্যে থাকতো এই মাটির বাসিন্দা, যতটা অধিকার আমার আপনার তাদের ওই মাটির প্রতি একই অধিকার ছিল। তারা এসআইআর এর ভয়ে 92 জন প্রাণ দিয়েছে। তাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছো, এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। দায় দায়িত্ব যেমন আমরা যারা এখানে আছি আমাদের সকলের, দায় দায়িত্ব আপনাদের সকলেরও। আমি কবি সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যারা আমাদের শিক্ষা দিতে গেছো, যারা আমাদের টাইট করতে চেয়েছো, টাইট নিজেরা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না কো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তরি পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ছেটালে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে। এদের এত অহংকার, এত দম্ভ, এত ঔদ্ধত্য। দুদিন আগে মালদা থেকে, গতকাল সিঙ্গুরের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান কি? তিনি বলছেন পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি প্রধানমন্ত্রীর সাথে একমত, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন হবে বিজেপির আর বিজেপির বহিরাগত নেতাদের, বাংলার মানুষের পরিবর্তন হবে না। তার কারণ যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, পরিবর্তন তাদের হয়েছে। আজকে জয় মা দুর্গার, জয় মা কালী বলে সভা শুরু করতে হচ্ছে। পাল্টেছে কে? পাল্টেছে বিজেপি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পরিবর্তন কার হয়েছে? বিজেপির নেতাদের। বিজেপির সর্বভারতীয় সভাপতি 2 বছর আগে কলকাতায় এসে বলছে জয় বাংলা। দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর। কথা দিলাম, বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। আমরা জয় হিন্দ বলবো, জয় বাংলাও বলবো। কেন আমাদের অধিকার নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসামে একজন গানটা খালি গেয়েছে বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আরে কবে বাংলাদেশ ভাগ হয়েছিল? আর কবে রবি ঠাকুর এই গান গেয়েছে? ইতিহাস পড়েছো? ইতিহাস জানো? লর্ড কার্জন 1905 সালে এসে এই বাংলাকে ভাঙতে পারেনি। মাথা নিচু করে লেজ তুলে পালিয়েছে। 1911 সালে রাজধানী তুলে নিয়ে গেছে দিল্লিতে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়, যারা বাংলায় বিভাজনের রাজনীতি ছড়াতে চায়। আমরা মাথা নত করতে শিখিনি, জানি না। এই মাটি কোনো দিন ইউপি বিহার হবে না, গুজরাট হবে না। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। বাংলা বাংলাই থাকবে। যারা বলে পরিবর্তন চাই না, কি বলেছে, পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি বলি পাল্টানো দরকার, ভাঙো বিজেপির অহংকার। পাল্টানো দরকার, বাংলা সইবে না বহিরাগতদের অত্যাচার। পাল্টানো দরকার, বিজেপিকে করো ছাড়কার। পাল্টানো দরকার, ভাঙো জল্লাদদের, জমিদারদের অত্যাচার আর অহংকার। 2024-এও বাংলা জবাব দিয়েছে, আগামী দিনেও জবাব দেবে। 2-4টে আবর্জনা এই উত্তর 24 পরগনার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁর দিকে। 2-4টে।
এবার প্রত্যেকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে উন্নয়নের স্বার্থে। মাথায় রাখবেন, যাদেরকে নির্বাচিত করেছিলেন আপনারা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, আমি বিশেষ করে বনগাঁর মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরা আপনার ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনার অধিকার আর প্রাপ্য দিল্লি থেকে চিঠি দিয়ে আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী বলছে আমরা ফোন করে আটকেছি, সুকান্ত মজুমদার বলছে আমি ফোন করব, এক ফোনে টাকা চলে আসবে। জিজ্ঞেস করুন বিজেপির কোন বিধায়কদের, শান্তনু ঠাকুরকে গত 5 বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো। আপনি আমাকে 12 বছর মোদী সরকার ক্ষমতায় এই উত্তর 24 পরগনার কোন বিধানসভার কোন পাড়ায়, কোন গ্রামে, কোন অঞ্চলে, শহরতলিতে যদি দেখাতে পারেন নরেন্দ্র মোদী সরকারের কোন মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে 4টে মানুষের জীবনে বাড়তি 4 পয়সার উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শিক্ষা দিতে চেয়ে মানুষকে টাইট করেছে। তাই এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই বিজেপি গুলোকে বিদায় দিতে হবে। আপনি দেখুন দেশ জুড়ে এসআইআর, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য আর তামিলনাড়ুর জন্য নিয়ম আলাদা। কেন? বাংলায় ভোট পায় না। আপনারা 70টা আসনে এদের জিতিয়েছিলেন বলেই অহংকার, এই দম্ভ। 50-এর নিচে নামান, 1 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকবেন। আর যেদিনকে যাবে 1 মাসের মধ্যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা আমরা এই মাটিতে নিয়ে আসবো, এই কথা আমরা আপনাদের দিচ্ছি। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। বাংলায় 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভা, আর একদিকে 2 লক্ষ কোটি টাকা। আপনি 2 লক্ষকে 294 দিয়ে ভাগ করুন, এক একটা বিধানসভার গড়ে 680 কোটি টাকা আটকে রেখেছে এই মোদী সরকার। 680 কোটি টাকা, মানে বারাসাতের 680 কোটি টাকার, আবার মধ্যমগ্রামের 680 কোটি টাকা, বিধাননগরের 680 কোটি টাকা, রাজারহাটের 680 কোটি টাকা, নৈহাটির 680 কোটি টাকা, জগদ্দলের 680 কোটি টাকা, বসিরহাটের 680 কোটি টাকা, বাদুড়িয়ার 680 কোটি টাকা, বনগাঁর 680 কোটি টাকা, বাগদার 680 কোটি টাকা। এক একটা বিধানসভার 680 কোটি টাকা বাড়তি আটকে রেখেছে। তারপরেও আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, একের পর এক জনমুখী প্রকল্প মানুষকে দিয়ে চলেছে। বিজেপির নেতারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুনেছেন মায়েরা, শুনেছেন? বলেছে লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের স্বামীদেরকে বিজেপির নেতা বলছেন যে আমি অনুরোধ করছি তাদের যেন বন্ধ করে রাখা হয়, খাঁচায় বন্ধ করে রাখার মতো। কেউ ভয় পাবেন না, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর তৃণমূল কংগ্রেস আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার থেকে কেউ কাটতে পারবে না। এটা আপনার অধিকার, এটা সরকারের অনুদান নয়, মানুষের প্রাপ্য, আপনার অধিকার আপনাকে আমাদের সরকার দিয়েছে। এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 22 লক্ষ মায়েদের, বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। শুধু এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 80 লক্ষ মানুষকে গত 5-7 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের সরকার সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিয়েছে। 81 লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষায় বিনামূল্যে, বিনা পয়সায় রেশন দিয়েছে। 31 লক্ষ বোনেদের গত 10 বছরে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহায়তা করেছে। 7 লক্ষ কৃষককে কৃষক বন্ধু দিয়েছে। খালি উত্তর 24 পরগনা জেলার তথ্য আমি বলছি, বিজেপিকে বলুন না তথ্যটা নিয়ে আসতে, আনতে পারবে না। আমি আপনাদের বলবো, আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বিভিন্ন জেলায় কিছু মানুষকে আমি স্টেজে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, যারা বেঁচে আছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। আপনাদের জেলায়
5 জন আজকে আমার সবাই এসছে, আমি খবর পেলাম। যারা বেঁচে রয়েছে একটু ডাকো তো।